বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রেড অ্যালার্ট জারি করে। বাংলাদেশের ঢাকায় অবস্থিত পিলখানায় যখন বিডিআর হত্যাকাণ্ড শুরু হয়, বাংলাদেশের গণমাধ্যমে আসার আগে কলকাতার নিউজ চ্যানেলে বুলেটিন আসা শুরু করে। এটি তখনই সম্ভব যখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী ষড়যন্ত্রকারী তাদের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের দুইটি স্বাধীন সার্বভৌম বাহিনীকে পরস্পর মুখোমুখি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা স্বয়ং। বিচারের নামে প্রহসন, নতুন আইনের প্রবর্তন সবকিছুই হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর ইতিহাস অত্যন্ত করুণ এবং নিষ্ঠুর, একই সাথে নির্মম। এই ছাত্র গণহত্যার যে রক্ত তাদের হাতে কিন্তু রয়েছে। আমরা সেই সীমান্তরক্ষী বাহিনীকে চাই যারা রৌমারীতে বিএসএফ এর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য গর্জে উঠেছিল তাদের প্রত্যেকটি রাইফেল। সেই বাংলাদেশ রাইফেলসকে আমরা ছাত্র সমাজ আবারও দেখতে চাই। আপনারা সেই কমিশনের কার্যপরিধির 2-এর ধারায় বলেছেন যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে, তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথার মধ্যে বিস্তর ফারাক। যদি আপনারা কোনো টালবাহানা করেন, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে 57 জন অফিসার, 10 জন বিডিআর সদস্য, 7 জন বেসামরিক ব্যক্তি সহ সর্বমোট 74 জনকে হত্যার বিচার ও পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।